আজকের আলোচনায় রয়েছে বীর্য শুল্কা, এই প্রবন্ধ গদ্য সংকলনের অন্তর্গত গল্পটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি আজকে এর বিষয় সংক্ষেপে আলোচনা করব। দেশ বিদেশ থেকে বহু রাজপুত্র রাজকুমারী সুমিত্রাকে বিয়ে করতে আসেন, কিন্তু সুমিত্রা তাদের মোমের পুতুল বলে ব্যঙ্গ করেন। তক্ষশিলার শক রাজকুমারী সুমিত্রা যেমন অপরূপ সুন্দরী, তেমনি গর্বিতা, তেমনি তেজস্বিনী। সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ, তক্ষশিলার রাজা রুদ্রের মতন প্রতাপ তাঁর। তিনি শক বংশীয়। রুদ্রপ্রতাপ সুমিত্রাকে বিয়ের কথা বললে তিনি বলেন, যে পুরুষ 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তিনি তাঁকেই বড়মাল্য দেবেন, সে তিনি শূদ্রই হন, চণ্ডালী হন, যাই হন না কেন। এই প্রস্তাব শুনে রাজা দেশ বিদেশে ঢেড়া পিটিয়ে দেন। এর ফলে বহু রাজা, রাজপুত্র, সেনাপতি, অমাত্য আসেন, কিন্তু সকলেই বিফল হয়ে ফিরে যান। এমনইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর দিন বেশে, দরিদ্র বেশে এক যুবক আসেন। রাজা দারোয়ানরা তাকে বেঁধে নিয়ে আসেন। তার শরীর সুঠাম, তার বাড়ি বঙ্গদেশ। লোকটা, তার নাম বলেন চণ্ড। তিনি বীর্যের পরীক্ষা দিয়ে কুমারী সুমিত্রাকে বিয়ে করতে চান। এতে সুমিত্রার মুখ লাল হয়ে ওঠে। রাজা তখন তার এক দীর্ঘকায় বলশালী সেনানী মকরকেতুকে বলেন যে তিনি যেন ওই যুবককে বাইরে নিক্ষেপ করেন। সেটা করতে গিয়ে দেখা গেল ওই যুবকই মকরকেতুকে শূন্যে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেন। সভার মধ্যে সকলেই অবাক হয়ে যান। এরপর রাজকুমারী নিজের ডান হাতের মধ্যে মুক্তা রেখে হাত মুঠি করে চণ্ডকে খুলতে বলেন। অনেক রাজপুত্রই রাজকুমারীর হাতের মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, কিন্তু চণ্ড অবলীলাক্রমে সুমিত্রার হাতের মুঠি খুলে মুক্তটি কেড়ে নেন। এতে রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে যায়। এরপর রাজকন্যা চণ্ডর বুদ্ধিবলের পরীক্ষা নেন। স্ফটিক কুণ্ডের ওপারে একটা সোনার কলস, এপার থেকে চণ্ডকে তীর দিয়ে ঘট বিদ্ধ করতে হবে, কিন্তু মাঝখানে যে 5 আঙুল পুরু স্ফটিকের দেওয়াল, তা ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয়। এরপর চণ্ড সোনার ঘটের দিকে ধীরে ধীরে ধনুক ওপরে তুলে আকাশের দিকে তীর ছোড়ে। তীর আতশবাজির সোজা হয়ে আকাশে ওঠে, পাক খেয়ে নক্ষত্র বেগের নিচের দিকে মুখ করে নেমে এসে ঘটকে বিদ্ধ করে। তৃতীয় বা শেষ পরীক্ষা হচ্ছে, রাজকুমারী একটা বনের মধ্যে দৌড়ে যাচ্ছেন। চণ্ড 1 থেকে 10 পর্যন্ত গোনার পর রাজকুমারীর পশ্চাৎ ধাবন করে তাকে ধরতে হবে। চণ্ড কিন্তু প্রথম দিকে রাজকন্যাকে ধরতে পারেনি। রাজকুমারী সুমিত্রার ফেরবার পথে অপেক্ষা করে তাকে ধরতে গিয়েও ধরতে পারেনি। এবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে সুমিত্রা নিমেষের জন্য থেমে পিছু ফিরে চাইলে চণ্ড সঙ্গে সঙ্গে তীর মেরে গাছের গুঁড়ির সঙ্গে তার বেণীকে বিদ্ধ করলে তিনি আটকা পড়ে যান। তখন চণ্ড তার কাছে গিয়ে তার অনুমতি নিয়ে স্পর্শ করেন এবং সুমিত্রা তার গলার মালাখানি চণ্ডের গলায় পরিয়ে দিয়ে তাকে প্রণাম করেন। রাজকুমারী চণ্ডের মতো দরিদ্রের সঙ্গে পর্ণকুটিরে থাকতেও খুবই আনন্দিত হবেন। পরে তিনি জানতে পারেন চণ্ড আসলে বঙ্গের রাজপুত্র চন্দ্র। এই রাজসভায় সাধারণ লোকের ছদ্মবেশে তার আগমন। এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের এই পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।